মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে বড়সড় ধস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানের ৪ জন অতি গুরুত্বপূর্ণ শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর একের পর এক টার্গেটেড কিলিং মিশনে এখন চরম অস্থিরতা বিরাজ করছে তেহরানে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব, নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। আইআরজিসি জানিয়েছে এই তালিকায় আরও রয়েছেন বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলেমানি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই ঘটনাকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার রাতভর তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক ও প্রশাসনিক স্থাপনায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন পরিচালনা করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই ইরানের চেইন অফ কমান্ড বড় ধরনের সংকটের মুখে পড়েছে। টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। শীর্ষ নেতাদের হারিয়ে ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামো এখন পতনের মুখে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন সমীকরণ।